गुड मॉर्निंग एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो और आमराओ खूब भालो आछि। तो लास्ट ब्लगे जेमनटा तोमरा देखले आमादेर एकदम माने पिठे पार्बण शुरू हो गेछे बाट सेटा एखोनो टू बी कन्टिन्यूड शेष हयनि। आजके सकाल सकाल उठलाम मा ओरा सबाई आछे इवेन आजके सकाल बेलाओ आमादेर कालकेर किछु माने आछे एक्सिस्टिंग प्लस आबार मा बोलछे आजके नाकि पाटिसापटा बानाबे एकदम सकाल बेलाय। तो जाई होक सकाल सकाल आबार पिठे दिए शुरू होबे एकदम फुल मायेरा जे कदिन आछे मोटामुटी एटाई चलबे आर कि पिठेटा एकदम रेगुलार बेसिसे चलबे। तो যাই হোক সকাল সকাল উঠলাম, উঠে সমস্ত বাড়ির টুকটাক কাজকর্ম সেরে এখন আমি মা মেয়ে আমরা দুজনে মিলে যাচ্ছি একটু বাজারের দিকে। মায়ের নাকি খুব ইচ্ছা বোয়াল মাছ খাবে, আমি তো জানি না, আমি কোনোদিন খাইও নি, ইভেন আমি চিনিও না মাছ শাক, আমি একদমই মানে শম্ভুই বাজার টাজার করে আমি সেভাবে চিনি না অতটা, যাই ওর সাথে বাট অতটা চিনি না। মাকে বললাম তুমি চলো, নাহলে বোয়াল মাছের জায়গায় কী মাছ আসবে আমি নিজেও জানি না। তো যাই হোক চলো এখন জাস্ট বেরোচ্ছি। ওই যেদিকে মালা এখনো ঘুমাচ্ছে, ওকে বললাম চল, ও বলছে না আমি এখন যা ঠান্ডা পড়েছে আমি যেতে পারবো না। তো যাই হোক সেই জন্য এখন মা ওই যেদিকে রেডি হয়ে গেছে বেরোচ্ছে, তো আমি ওই জাস্ট বেরোচ্ছি। তো চলো বাজারের দিকে যাই, আজকে সানডে, বাজারে তো মানে ভালো ভালো জিনিস অবভিয়াসলি রোজই থাকে বাট স্যাটারডে সানডে একটু বেশি থাকে আর কি সব কিছু। তো চলো বাজারের দিকে যাই, আজকে ভাই আসার কথা আছে, জানি না কি করবো, একবার ফোন করব বাট যাই দেখি আর কি কি পাওয়া যায়। তো চলো এবার বেরিয়ে পড়ি, বাজারের দিকে যাই। ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। সারাদিনের টুকিটাকি রান্না বান্না খাওয়া দাওয়া সবই আছে, যদি আশপাশে একটু ঘুরেও দেখা যায় তো সেটাও আর কি একটু বেরোবো। তো যাই হোক তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ বোয়ালি না, বোয়াল আছে, ঘাই আছে, আর মাছে হাফ আছে, সেখানে ছোট কমপ্লিট। ওগুলো কি পাবদা? হ্যাঁ এটা পাবদা, এটা শঙ্কর মাছ। নিলাম বোয়াল মাছ, ওটা 700 মতো হয়েছে ওজন। আচ্ছা আমাকে পাবদা 4টে দেবেন, আমাকে একটু ট্যাংরাটা দিয়ে দেন। হ্যাঁ 4টে পাবদা দিয়ে দিন। আর ঠিক আছে তো, ঠিক আছে। তো বাজার টাজার হয়ে গেল, মা চেয়েছিল বোয়াল মাছ, বোয়াল মাছ অনেক খুঁজে পেলাম, সাথে পাবদাও নিয়েছি একটু। গেরি নেওয়া হয়েছে, গেরির ঝাল হবে, মা বলে আলু দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে গেরির ঝাল হবে। তো অনেক রকমই হয়ে গেছে মেনুতে। তো চলো এবার ঝটপট যাই, ও আবার ব্রেকফাস্টে পাটিসাপটা হবে, সেই জন্য মা তো একদম রীতিমতো দৌড়াচ্ছে, বলে চল চল তাড়াতাড়ি করতে হবে। তো যাই হোক চলো হয়ে গেল সব কিছু, এবার ফিরছি। মালা আছে বাড়িতে, জানি না ও কী করছে একা একা, ও তো শুয়ে পড়লো যখন বেরোলাম আবার তোমার লেপ মুড়ি দিয়ে। যাই এবার ওকেও ডাকি, কারণ সবাই মিলে না একটু হেল্প করলে যা মেনু আছে আজকে তাড়াতাড়ি কমপ্লিট হবে না। তো যাই হোক চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো ফিরে গেলাম, এখন এই যে মালা উঠে পড়েছে, ওকে দিয়ে এখন কাজ করানো হচ্ছে, দিদির বাড়িতে এসে কাজ করছে, কি আর করবে। তো দেখো একবার কি কি এনেছি, এই যে এখানে দেখো এটা হচ্ছে বোয়াল মাছ, ঠিক আছে, আমি ফার্স্ট টাইম খাবো, মা বলছে বলে ট্রাই করবো, কেমন হয়েছে জানি না। এটাকে মা বলছে পেঁয়াজ কলি না, এটা শুধু ঝাল হবে। এখানে দেখো একদম বড় বড় সাইজের 4টে পাবদা নিয়েছি, আর এটা হচ্ছে একদম আমাদের সবারই হট ফেভারিট গেরি, এটাকেই মা বলছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ঝাল মতো হবে। আর ওইদিকে দেখো আমাদের ব্রেকফাস্টের জন্য পাটিসাপটা মা অলরেডি করছে, ঠিক আছে, ওখানে পাটিসাপটা চলছে ব্রেকফাস্টে। এই যে এখন পাটিসাপটার পুর দেওয়া চলছে, মাখা সন্দেশ, বাপি পাঠিয়েছে 1 বাক্স সন্দেশ, গোপালও খাচ্ছে, গোপালের সাথে আমরাও খাচ্ছি সন্দেশ। কালকে দুধ পুলি করে খাওয়া হয়েছে, আজকে পাটিসাপটা চলছে, হয়ে গেল একটা সুন্দর পাটিসাপটা। এখন বসে পড়েছি নিয়ে ব্রেকফাস্ট, দেখো সেদ্ধ পিঠে, দুধ পুলি আর পাটিসাপটা। সেদ্ধ পিঠে আর দুধ পুলিটা অ্যাকচুয়ালি কালকের, মাকে বলছিলাম একটু বাসি পিঠে খাবো, বাসি পিঠে খেতে বেশ ভালো লাগে, আজকে পাটিসাপটাটা হয়েছে, বেশ দারুণ সুন্দর লাগছে দেখতে।
মাছ তো হবেই, তার সাথে মেনুতে পালং পনির হচ্ছে, বাট এটা লাঞ্চের না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিনারের জন্য। তো আমরা একটু বিকেলের দিকে বেরোবো বলে মা বলছে এখনই রাত্রে পালং পনিরটা করে রাখি। তো এই যে দেখো একদম ফ্রেশ টাটকা পালং শাক আর সাথে পনিরও এনেছি, তো হবে পালং পনির। তো এখন আমাদের লাঞ্চের টাইম। তো এই যে দেখো লাঞ্চে আজকে একদম পুরো মা করেছে, মালা হেল্প করেছে, আমি সেভাবে কিছুই আজকে করিনি। দেখো কি কি হয়েছে। এই যে এটা হচ্ছে দিয়েছি এখানে, এটা মূলো ছেচকি, এটা গেরি, যেমনটা তোমাদের বলছিলাম সকালবেলায়, গেরি আলু পেঁয়াজ কলি দিয়ে সুন্দর একটা মাখা মাখা ঝাল হয়েছে। আর এই যে এখানে দেখো এটা হচ্ছে, এটাই স্পেশালিটি, কারণ এটা আমি আগে কখনো টেস্ট করিনি, আজকে ফার্স্ট টাইম এটা টেস্ট করব, বোয়াল মাছের ঝাল। তো আশা করছি খুবই ভালো হবে। আচ্ছা আজকে নিয়েছিলাম হচ্ছে তোমার ওই পাবদা মাছ, বাট এটা কালকের জন্য স্টোর করা হয়েছে, কারণ আর খেয়ে ওটা মানে পসিবল হবে না এত কিছু, তো যার জন্য এটা কালকের জন্য স্টোরেজ। তো আমরা এখন লাঞ্চটা করে নেব। ভাই আসছে, ও অন দা ওয়ে, এখনো পৌঁছায়নি, ওর একটু টাইম লাগবে, সেজন্য আপাতত আমরাই এখন লাঞ্চটা করে নিচ্ছি। তো লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, একটু রেডি হয়ে নিলাম। তো ভাই এসে গেছে, ও লাঞ্চ করে নিয়েছে, এসে এবার বলে চ বেরোবো। ঠিক আছে, এইরকম মানে ছুটির দিনে এরকম বাড়িতে কোনো মতেই বসে থাকা যাবে না, বাট কোথায় যাবো আমরা নিজেরাও জানি না, এমলেসলি ভাবে এখন বেরোচ্ছি। ইভেন ভাই বলছে নাকি পার্ক স্ট্রিট যাবে আজকে, বাট দেখা যাক, কারণ কোথায় যাবো আমি বুঝেই উঠতে পারছি না। তো মা তো যাবে না বলেই দিয়েছে, মা বলেছে আমার পায়ের ব্যথা, আমি এত দূর হাঁটতেই পারবো না, তোরা যেখানে পারিস যা। তো আপাতত আমরা 4 জনে মিলেই বেরোচ্ছি, এদিক ওদিক লোকাল মার্কেটে একটু ঘুরবো বেড়াবো, কারণ একদম বুঝতেই পারছো শীতের মরশুম, তার উপর আবার প্রি ক্রিসমাস, একদম যাকে বলে পুরো কলকাতা একদম সাজো সাজো রব, দারুণ চারিদিকে লাইটিং ফাইটিং খুব সুন্দর চারিদিকে চলছে। তো ওটাই আর কি, একটু জাস্ট বেরোবো, এদিক সেদিক ঘুরবো। যাই হোক এদিকে এসে গেছে, দেখো ওকে একবার দেখা, ঠিক আছে, ও কাঁপছে। এখন বেরিয়ে পড়েছি, উঠে পড়লাম টোটোতে। তো এখন জাস্ট কোথায় যাচ্ছি জানি না, বাট উঠেছি, একটু যাচ্ছি সামনের মোড়ের দিকে। রাস্তাটা একদম চারিদিকে ক্রিসমাস ট্রি, ঠিক আছে, নানান রকমের সব জিনিসপত্র, লাইটিং, বেশ সুন্দর লাগছে চারিদিকটা, বেশ সুন্দর করে সাজানো। ভ্যাগাবনের মতো, ঠিক আছে, ঘুরে টুরে কি করলাম যে ক্রিসমাসের কেক নিয়ে নিলাম, মা নিল। তো ক্রিসমাস কেক নিয়ে এখন জাস্ট বাড়ি যাচ্ছি, মানে ফ্ল্যাটে যাচ্ছি আর কি। তো এরপর আর কিছুই পরিকল্পনা নেই, এখন থেকে ঠিক হচ্ছে রাতে কি খাওয়া দাওয়া হবে। অলরেডি মা পালং পনির করে রেখেছে, ওদেরকে বললাম বাইরে কিছু খা, বাট সবাই মানে হেভি লাঞ্চ করে সবাই প্রায় একদম ফুল যাকে বলে। তো যাই হোক কেউ কিছুই খেতে চাইছে না। তো রাত্রে কি খাওয়া হবে রে, কি বললি? আচ্ছা, পালং পনিরের সাথে রুমালি রুটি খাওয়া হবে, তো সেটাই আনতে আরেকবার বেরোবো। আপাতত রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাবো একটু লিকার চা, তারপর জমিয়ে হবে গল্প। বসে গেছি চায়ের আড্ডায়, ঠিক আছে, আমাদের এখন জমিয়ে আড্ডা সাড্ডা চলছে। আর এদিকে মালা এই যে চায়ে চুমুক দিয়েছে, বলছে কি বাজে মেয়ে, ঠিক আছে, কারণ ও জড়সড় হয়ে বসে আছে, ওকে দেখাতে বারণ করছে। এদিকে এই যে দুজনে, এই যে দু ভাই বোনে এখন লেগেছে একজন একজনের পিছনে। এখন বসে গেছি সবাই মিলে রাতের ডিনারে। তো
সন্ধ্যাবেলা দারুণ একটা আড্ডা হলো, তোমরা তো দেখলে কেমন দুজন ভাই বোন মিলে প্রচন্ড দুজনের পিছনে লাগালাগি করছিল। তো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে ওদের ওই খুনসুটিটা। তো এখন আমরা জাস্ট রাতে ডিনারে মানে বসেছি আর কি। তোমাদের তো আগেই বললাম মা সকালবেলা পালং পনির করে রেখেছিল। তো এখন ভাই বেরিয়েছিল, ও এনেছে রুমালি রুটি। তো এই যে দেখো রুমালি রুটি উইথ পালং পনির, ঠিক আছে, এটাই আজকে আমাদের রাতের ডিনারের মেনু। কেমন লাগছে আমাকে একটু দেখে জানিও কমেন্ট করে। তো যাই হোক চলো, আশা করছি আমাদের সারাদিনের টুকিটাকি বেশিরভাগটাই আমরা প্রচুর খাওয়া দাওয়া করলাম। তো একদম মানে আমাদের তো পিঠে পাপড় শুরুই হয়ে গেছে শীতে, তোমরা দেখলেই ফেলে। তো যাই হোক সারাদিন ফ্যামিলির সাথে একটা হই হই করে খুব ভালো সময় কাটালাম। শম্ভুকে আমরা সবাই খুব মিস করছিলাম। মা তো বারবার বলছে, যেহেতু ও ওইসব মানে পিঠে টিঠে খেতে আমি মানে অতটাও পছন্দ করি না, বাট ও খুবই ভালোবাসে এইসব খেতে। প্লাস মা ওই বোয়াল মাছ এইসব বানিয়েছিল, তো বারবার ওর কথা বলছিল যে ওকে খুবই মিস করেছি আমরা সারাদিন খাওয়া দাওয়া, কারণ ও খেতে খুব ভালোবাসে, ও খুবই ফুডি। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা। আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করব। এবার জাস্ট ডিনার করে আমরা সবাই ঘুমিয়ে যাব, কারণ কালকে ক্রিসমাস। তো কালকে কিছু ওই আর কি টুকটাক প্ল্যান আছে, কোথাও একটু বেরোবো, সবাই মিলে একটা আউটিংয়ে যাবো, এটাই ভেবেছি। তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার আসছি নিয়ে নেক্সট ভিডিও। চলো টিল দ্যাট টাইম বাই বাই। সকলে খুব ভালো থেকো, খুব দারুণ করে এনজয় করো ক্রিসমাস। চলো সকলকে জানাই মেরি ক্রিসমাস। বাই বাই।